একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার হলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? ধরি প্রস্থ = x, তাহলে দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ অর্থাৎ 3x। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য 3x ইন্টু প্রস্থ x হবে 768, যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে 3s² পাবো 768, s² পাবো 768কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাবো 256। এখন x পাবো 256কে রুট করলে পাওয়া যাবে 16। তাহলে এখানে x হলো প্রস্থের মান অর্থাৎ প্রস্থ হলো 16, তাহলে দৈর্ঘ্য হবে 3 ইন্টু 16 অর্থাৎ 3 × 16 = 48। এখন আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। আমরা জানি আয়তক্ষেত্রের আয়ত পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ এখানে দৈর্ঘ্য হলো 48 এবং প্রস্থ হলো 16। তাহলে 2 ইন্টু 48 আর 16 যোগ করলে 64, 64-র সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে পাবো 128 মিটার। এখন আয়তক্ষেত্রের পরিসীমাই হবে বর্গক্ষেত্রের পরিসীমা, যেহেতু দুইটা সমান বলছে। তাহলে আমরা জানি বর্গের পরিসীমা 4a হবে 128, তাহলে a হবে 128/4, তাহলে এর মান আমরা পাবো 32। এখানে a হলো বর্গের এক বাহুর দৈর্ঘ্য, সুতরাং বর্গের এক বাহুর দৈর্ঘ্যের মান হবে 32। আমাদের উত্তর গ।